এই বাড়িতে আয়নাঘর না থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ শেখ হাসিনা একটা খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার না, শুধু সেই রক্ত পিপাসু। এই যে আমার এখানে নিচে যে আয়নাঘর নামক যে একটা স্থাপনা এখানে আছে, অনেকে বলছেন এটা পানির ট্যাঙ্কি, কিন্তু আমি ওখানে নিচে যাওয়ার পরে দেখলাম আরো 2 থেকে 3 তলা ফাউন্ডেশন নিচে করা আছে। অতএব এখানে যে র্যাবের যে ডিজি তিনি স্বীকার করেছেন যে ওখানেও আয়নাঘর, পরবর্তীতে স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক যে আয়নাঘর নামক আছে। আজকে মানুষ যে সন্দেহ করছে যে এখানে আয়নাঘর আছে, এই পানিগুলা নিষ্কাশন করার পরে দেশবাসীর কাছে এই সত্য উত্থাপিত হবে যে আদৌ এখানে আয়নাঘর আছে কিনা। শেখ হাসিনা একজন রক্ত পিপাসু। আপনারা দেখেছেন যে এই রকম একটা নিচে কেন এরকম আপনার এই এত বড় একটা আয়োজন করে রাখছে, যার মানে এদেশের আরো অসংখ্য মানুষকে গুম করার টার্গেট ছিল হাসিনার। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে সকাল থেকে এসেছেন। সবাই এখানে আয়নাঘর বলার কারণ হচ্ছে কালনাগিনী সাপকে মানুষ যতটা ভয় না পায়, শেখ হাসিনাকে মানুষ ততটা ভয় পায়। আজকে এখানে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, এই ফানিগুলাকে শেষের মধ্য দিয়ে এর ভিতরে কি লুকিয়ে আছে সেটা উপস্থাপিত করে জনগণকে এটা জানানো উচিত। কারণ নিঃসন্দেহে আমরা নিঃসন্দেহে বলতে পারি, যদি আয়নাঘর নাও থাকে, এটা কিন্তু আয়নাঘরের মতো করে তৈরি করা হয়েছে। আমরা বলবো শেখ হাসিনা তার নিজের বাড়ি, এই যে ধানমন্ডি 32 থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় মন্ত্রীদের বাড়িতে একটা করে আয়নাঘর নির্মাণ করেছে। আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন, আপনারা দেখতে পারবেন গণক ভবনে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। আমরা জানি ওই বঙ্গভবনেও আয়নাঘর থাকতে পারে। এই বাড়িতে আয়নাঘর না থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ শেখ হাসিনা একটা খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার না, শুধু সেই রক্ত পিপাসু। শেখ হাসিনা অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, যার জ্বলন্ত প্রমাণ ওই যে সিলেটের ইলিয়াস আলীকে হাসিনার নির্দেশে গুম করার পরে ডিজিআইপির ওই পরিচালক হত্যা করে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে। অতএব যারা হাসিনার দোষ ঢাকার চেষ্টা করছেন, আপনারা নাস্তিক। আজকে জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে আমরা ইতিহাসের নির্মমতার সাক্ষী। আপনি জানেন রংধনুর 7 রং, হাসিনার কয় রং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পবিত্র বাংলার মাঠে, শরীয়তুল্লাহর মাঠে, এই বাংলার মাঠে, তিতুমিরের মাঠে, এই বাংলার মাঠে, শাহজালালের মাঠে, কোন রাম, কোন বাম, কোন নাস্তিকের মাটি এই বাংলাদেশ আর হবে না। ওই যে আওয়ামী লীগের প্রেতাত্মারা যদি গৌর গোবিন্দের বেশে ফিরে আসে, আমরা শাহজালালের ভূমিকায় তাদের রুখে দেব। আজকে যারা বলছেন এটা পানির ট্যাঙ্কি, এটা কিসের পানির ট্যাঙ্কি? আরো 2 তলা নিচে আছে। অতএব শেখ হাসিনার যে নিয়োগপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা, এরা শেখ হাসিনার দোষ ঢাকার জন্য এখনো ব্যস্ত। অতএব ডক্টর ইউনূসকে বলবো, এই পানিকে নিষ্কাশনের মধ্য দিয়ে এটা আয়নাঘর কিনা জাতির সাথে প্রমাণ করার দায়িত্ব ডক্টর ইউনূসের। আমরা ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হব না এটা আয়নাঘর কিনা, এটার পানি যতক্ষণ পর্যন্ত না শেষে বেলা হবে। এদেশের হাজারো মানুষ, এদেশের কোটি মানুষ আজকে হাসিনার এক একটা নির্মম নিষ্ক্রিয়তার সাক্ষী হতে যাচ্ছে। হাইকোর্টের একজন প্রধান বিচারপতি বলেছিল, রং হেডেড প্রাইম মিনিস্টার হাসিনা। হাসিনা একটা মানসিক বিকৃত পাগল। এই পাগল আমাদেরকে দেখে নেওয়ার দরকার নাই, ওরে আল্লাহ দেখে নিবে। এবার হাসিনার উপরে আসমানি গজব নাজিল হয়েছে। হাসিনার লেজ এই বাংলার জমিন থেকে একেবারে চিরতরে উৎখাত হবে আগামী দিনে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এখনো সময় আছে, তওবা করে হাসিনাকে তালাক দিয়ে ফিরত আসো। হাসিনা গোটা শেখ পরিবার নিয়ে পালিয়ে গেছে। ফজলে নূর তাপস পালিয়েছে, ওই যে যুবলীগ নেতা পরশ পালিয়েছে,
বাংলার নিক্সন চৌধুরী পালিয়েছে। হাসিনা পরিবারের কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আর আওয়ামী লীগের ওই যে সারপোকা মার্কা কর্মীদেরকে হাসিনা এখনো লজেন্স খাওয়ায়া ওদেরকে বুঝ দিচ্ছে আমি ফেরত আসবো। মরতে হলে মরবো, যতক্ষণে বেঁচে থাকবো আল্লাহু আকবরের সাথে থাকবো। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।